আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আর আমি তো বরাবরের মতো ভালোই থাকি। তো চলুন আমার সংসারের কাজ দিয়ে আজকের সকালটা শুরু করি। আর এই মিষ্টি সকালে আর আমার ভালোবাসার মানুষদের জন্য একটু আয়োজন। তো এই যে একদিকে সেমাই রান্না করতেছি, আর একদিকে পায়েস রান্না করতেছি, আর একদিকে ভাত রান্না বসাই দিছি। ও আরেকটা কথা, আপনাদের কাছে আগে থেকেই আমি মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমার গলাটা বসে গেছে। আমি বুঝতেছি যে আপনাদের শুনতে একটু কষ্ট হবে, তারপরও ভালোবাসা দিয়ে দেখবেন। আর আমার সংসারে যেহেতু মানুষ বেশি, সেহেতু আমার রান্না বান্নাও বেশি। আর বিশ্বাস করেন, এত রান্না বান্না করতে আমার কোনো কষ্ট হয় না, কারণ আমার ভালোবাসার মানুষদের জন্য রান্না করি, তো আমার একটুও কষ্ট হয় না। এই যে সকাল থেকে শুরু করি আর কাজ করতে করতে কোন ফাঁকে যে রাত হয়ে যায় টেরই পাই। আর এদিকে একটু গুদাম ঘরে আসলাম, দেখেন সব বাজারগুলো একটু সাইড করে রাখতেছি, কারণ এলোমেলো আমার একটুও ভালো লাগে না। আর যেহেতু এখানে আমি থাকি না, সেহেতু তো এলোমেলো একটু থাকেই, তারপরও যতটুকু পারি একটু গোছানোর চেষ্টা করি। আর বছরে একবার আসি, যে কয়দিন থাকি ও কদিন তো অতটা ফিটফাট হয়েও রাখা যায় না। তো এই দেখেন আমার গোদাম ঘরের অবস্থা, চারদিকে ছড়ানো ছিটানো, আর কি এগুলো সব বাজার ঘাট দিয়ে এদিকে ওদিকে ছড়ানো ছিটানো। প্রতিদিনই গোছগাছ করি, তারপরও মানে এলোমেলো হয়েই যায়, কারণ মানুষ বেশি তো। আর আজকে কিন্তু 3 চুলায় আমি আগুন ধরাইছি, কারণ আমি জানি 2 চুলায় হবে না। আর রান্নার ফাঁকে ফাঁকে দেখেন আমার মুখ তো চলতেই আছে, কারণ আমি যদি ওদেরকে একটু কথা দিয়ে ভালোবাসা না দিই, তাহলে তো ওরা কোনো কাজের এনার্জি পাবে না। এই জন্য আমি রান্নার ফাঁকে ফাঁকে আবার ওদের একটু এনার্জি দেওয়ার জন্য একটু রসিকতাও করি। যাই হোক, এই হাসি ঠাট্টার ভিতর কাজগুলো করি বিধায় কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না, সারাদিনই আমরা রান্নাঘরেই পার করে দিই। তবে আমাদের কোনো কষ্ট হয় না, তার কারণ আমরা সারাদিনই হাসি ঠাট্টা করতেই থাকি। আর কয় যা যেহেতু একসাথে হই, ননদ যা আবার চাচি শাশুড়ি, সেহেতু তো গল্প আমরা মানে কি বলবো, অনেক ধরনের গল্প হয়। আর গল্পের ফাঁকে ফাঁকে কাজ হয়, খুব আনন্দ হয়। কাজ কিন্তু অনেক, তারপরও কিন্তু আমাদের একটুও কষ্ট হয় না, কারণ এই গল্পের কারণে। আর যদি মানে পরবর্তীতে আবার লাগে, তাহলে আবার বসাবো। আগে পরিস্থিতি কি হয় ওটা দেখে নিই, কারণ আগে আন্দাজে অনেক রান্না করে নষ্ট করে তো লাভ নাই, কি বল। এই জন্য আপাতত 2 পাতিল রান্না করেছি। আর এই যে আমার প্রথম পাতিলের সেমাইয়ের রান্নার কাজ চলতেছে। আর সব কাজে আমার ননদের ছোঁয়া না হলে হয় না, তাই আমি আমার ননদের ছোঁয়া দিয়ে কাজগুলো শুরু করি। একটু মজা করলাম, আসলে আমার সব কাজে আমার ননদ আমাকে হেল্প করে। আসলে এরা যে আমাকে এত ভালোবাসে বলার বাহিরে, এই ভালোবাসার টানেই কিন্তু আমি বারবার যাই তাদের কাছে। বিশ্বাস করেন, আমাকে কোনো কাজ করতে দেয় না, আমি কাজ করতে গেলেই আমার সাথে এসে কাজগুলো করে